আজকে যে গল্পটা আমি আপনাদেরকে শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাপের বাড়ি থেকে গমের দিনে গম কাটা হয়েছে। তো আমি বাপের বাড়ি থেকে দুটো ব্যাগে করে 15 কেজি করে গম নিয়ে শ্বশুর বাড়িতে আসবো। আমার শ্বশুর বাড়ির লোকজন একটু গরিব, আমার স্বামী দিন আনে দিন খায়। তো মাঝে মধ্যে বাপের বাড়ি থেকে চাল ডাল গম এগুলো দেয়। আমাকে ডাকলে আমি এসে নিয়ে যাই, কারণ আমার জামাই অভাবী বলে সে লজ্জা পায় যে শ্বশুর বাড়ি থেকে এইসব এনে সংসারটা চালানো, সে এটা চায় না। কিন্তু আমি এখন দেখছি যে এখন আমাদের সংসারের অভাব, আমাদের দুটো ছেলে মেয়ে আছে, গ্রামে লেখাপড়া শেখায়, তাই এই জন্য আমার বাপের বাড়িতে অনেক সময় যেতে হয়। তো আমার বাপের বাড়ি হলো মনে করেন পাশের গ্রামেই, আমরা যে গ্রামে থাকি। তো মনে করেন 2 দলে নৌকা চলে, নৌকা হলো এই পার থেকে ওই পারে, শুধু পারাপার। আর আরেকটা লাইন আছে যে এখান থেকে শুধু বাজার পর্যন্ত। পরে নৌকায় যখন উঠলাম, ওঠার পরে দেখলাম দোনো সাইডে যে ডালিগুলো আছে, এই ডালিগুলোর ভিতরে মনে করেন মানুষ বসে পড়েছে। এখন এত মানুষ বসে বসে ডালিগুলো আর কোনো ফাঁকা নেই। আমি মাঝখানে পেয়েছি জায়গা, মাঝখানে মনে করেন নৌকাটা একটু ময়লা, তো আমি উপরে উপরে বসেছি। আমার পরনে ছিল কাপড়, উপরে উপরে ওই যে প্রস্রাব পায়খানা করতে বসে আমিও ওইভাবে বসে পড়েছি। তো আমি এইভাবে বসেছি, মাঝি তো মনে করেন নৌকা চালাচ্ছে, যে দিক করে তার দিক করে আমি বসে আছি। সে এইভাবে বৌঠা চালাচ্ছে, আর মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখছি যে সে আমার দিকে তাকাচ্ছে। তখন আমি মনে মনে ভাবছি, আমি মনে হয় দেখতে সুন্দর, তো এই জন্য আমার দিকে তাকাচ্ছে। কিন্তু ভাই, আসলে মাঝি যে অন্য কিছু দেখছে এটা আমি বুঝতে পারিনি। এখন আস্তে আস্তে যে যেখানে নামবে তাকে সেখানে নামিয়ে দিচ্ছে। তো আমি যখন নৌকাতে উঠেছি, প্রায় মনে করেন 5টার দিকে উঠেছি। আমার বাপের বাড়ি যেতে যেতে মনে করেন 1 ঘন্টা, সন্ধ্যা লেগে যায়। এখন যে যেখানে নামবে নামিয়ে দিতে দিতে মনে করেন আমার কাছে মনে হলো ওই দিন মাঝি তো নৌকাটা স্লো চালাচ্ছে। যে ঘাটটা ছিল লাস্ট ঘাট, সেখানে যেতে অনেক সময় লাগে, অনেক দূর, তো রাস্তা নদীর পথ। এখন সবাইকে নামিয়ে দেওয়ার পরে তো মনে করেন আমি আছি, এখন যত যত সন্ধ্যা হয়ে যাচ্ছে, আঁধার হয়ে পড়েছে, যখন আজান দিচ্ছে তখন আমি নদীতে ছিলাম নৌকার মধ্যে। কিন্তু শুরু থেকে আমি দেখছি লোকটা আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার দিকে তাকিয়ে আছে, আমি চোখের পলকটা যখন তার দিকে তাকালাম তখন সে আমার দিকে তাকাতো, আমি অবশ্যই চোখটা সরিয়ে ফেলতাম। তো সবার নেমে যাওয়ার পরে এখন আমার সামনে এসেছে, নৌকা চালানো বাদ দিয়ে আমার সামনে এসেছে, এসে বলছে যে আপা, কাপড়টা একটু ঠিক করেন। কাপড় ঠিক করব পরে আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমি এমনভাবে বসেছি তার নৌকাতে যে শুরু থেকে যে সে আমার সব কিছু দেখে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম সে যে আমার দিকে তাকিয়ে আছে, আমি যে তার দিকে ঘুরে বসে আছি, তার মনে আমার নিচের কাপড়টা পরা ছিল।
খোলামেলা ছিল, এই জন্য সে আমার সব কিছু দেখছিল, দেখেই যাচ্ছিল। বলে, জানেন আপনি নৌকায় ওঠার পরে যেভাবে বসেছেন, আমি মানুষের সামনে আপনাকে যে ঠিক করার কথা বলবো সেটাও বলতে পারিনি। আর তাছাড়া নৌকাওয়ালা মনে মনে ভাবছে যে দেখাটা শুধু নৌকাওয়ালা নিজে একা একা দেখছে, ডাইনে বামে কেউ তো দেখছে না, কারণ আমি তো তার দিকে মুখ করে বসে আছি। এখন সে বলছে যে, আপা আপনাকে এখান থেকে একটা গাড়িতে উঠিয়ে দিই, অনেকখানি তো এসে পড়েছি, সামনে এখানে একটা ভ্যানে উঠতে পারবেন, এখান দিয়ে ভ্যান পাওয়া যায়। তখন আমি বললাম, পুরো নদী এলাম আপনার নৌকার মধ্যে, এখন আপনি আমাকে ভ্যানে উঠিয়ে দিবেন কেন? বলে, আপা এই যে সারাটা রাস্তা আপনার ওই জিনিসটা দেখতে দেখতে এলাম, নিজেকে কি কন্ট্রোল করা যায়? আমার তো নৌকা চালাতে মন চায় না, আমার তো আপনাকে চালাতে মন চায়। কি বলছেন আপনি? আপনাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে লোকজন নেমে গেছে, তাই এখন আমাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছেন? দেখেন আপনি নৌকা চালান, এই সমস্ত কথা বাদ দেন। আপনি নৌকা চালানো বন্ধ করে মাঝ নদীতে এসে আমার সাথে গল্প করছেন কেন? বলে, আপা কিছু মনে করিয়েন না। আপা আপনি এই দিকে কোথায় যাচ্ছেন? বললাম, আমি বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি থেকে কিছু গম চাল নিয়ে আসব। বলে, বুঝেছি, আপনি একটু অভাবী মানুষ, তাই বলছিলাম নৌকাতে একটু চালাতে দিলে কিছু পয়সা আপনাকে দিয়ে দিতাম, ভাড়াও লাগতো না। পরে প্রথম তো রাজি হয়নি, পরে আমাকে বলছে, নদীর মধ্যে শুধু আমি আর আপনি আছি, যদি চালাতে না দেন তাহলে জোর করে চালাবো, পরে কিন্তু টাকাও পাবেন না, কিছুই পাবেন না। পরে আমি ভাবলাম জোর করে চালালে তো পরে কষ্ট দিতে পারে, পরে আমি বললাম ঠিক আছে আমি রাজি। পরে মাঝ নদীতে ওই নৌকাওয়ালা মনে করেন আমাকে তার মনের চাহিদা মিটিয়ে নিল। ভাই রে ভাই, নৌকাওয়ালার বউঠা ভাই ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বউঠা দিয়ে কাজ চালাচ্ছে না কি আল্লাহ জানে, কারণ তার মাঝির কিন্তু বউঠাটা সেই বড় ছিল, এই জন্য একটু কষ্ট হয়েছে। কষ্ট হলেও বেশ ভালো লেগেছে, কারণ নতুন বউঠা চালিয়েছে তো তো ভালো তো লাগবেই। কিন্তু নৌকাওয়ালা আমাকে এত সুন্দর করে আদর করলো, খুশি করলো, আমার মন চাইছে যে যেন আমাকে শুধু এই মজাটাই দেয়, টাকা পয়সা লাগবে না। কিন্তু কি করব, গরিব মানুষ তো, টাকা না নিয়ে পারি না। পরে নৌকাওয়ালা খুশি হয়ে আমাকে 1000 টাকা দিয়েছে, আর আমার সাথে 2 বার বউঠা চালিয়েছে। আমাকে তার ভালো লেগেছে, বলছে মাঝে মধ্যে যদি বাপের বাড়ি যাও, আসা যাওয়া করেন, তাহলে আমার নৌকায় আসবেন। পরে আমি বলেছি, হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার নৌকায় আমি আসব, সমস্যা নাই, মাঝে মধ্যে আপনিও আমাকে দিয়েন, আমিও আপনাকে দেব। বলে, তাতে কোনো সমস্যা নাই। পরে আমার দিকে তাকিয়ে যে হাসিটা দিয়েছে, সেই হাসি দেখে আমি শান্তি, তা আমার কাছে ভালো লেগেছে। এরকম আপনারা কেউ নৌকার মধ্যে বউঠা চালিয়েছেন? কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।